তো ঝান্ডা নিয়ে থাকে হাতে হাতে, তাই না? তো ঝান্ডা কোথায় ছিল, ঝান্ডা কোথায় পেলে? তো শুনুন, মা আমেনা বলছেন আমার ছেলের জন্মের রাতে আমি দেখলাম নিজ চোখে জিবরিল আমিন ফেরেশতা তিনখানা ঝান্ডা নিয়ে এসেছে হাতে। একটা গাড়লো কাবার উপরে, একটা গাড়লো পশ্চিমে, আর একটা গাড়লো পূর্ব প্রান্তরে। তো ঝান্ডা গাড়া হলো ফেরেশতাদের সুন্নাত, আর ঝান্ডা নিয়ে পাঠিয়েছে আমার আল্লাহ। আমার আপনার নবীর জন্য ঝান্ডা এসেছে খোদার নির্দেশে। গেড়েছে জিবরিল আমিন, কাবার উপরে একটা গাড়লেন, পশ্চিম প্রান্তে একটা গাড়লেন, পূর্ব প্রান্তরে একটা গাড়লেন। মানে আমার আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চাই দুনিয়া ভালো, कान खोल करके सुन लो, आँख खोल करके देख लो। अब तक मैंने जितने नबी पैगंबर भेजा था किसी कबीला के लिए भेजा था, কোনটা রাজ্যের জন্য পাঠিয়েছিলাম, কোনটা রাষ্ট্রের জন্য পাঠিয়েছিলাম। আর আজকে আমেনার ঘরে আমি যেই নবীকে পাঠাচ্ছি, আমার এই নবীর রাজত্ব শুধু মক্কাতে চলবে না, শুধু মদিনাতে চলবে না, শুধু আরব দেশে চলবে না, দুনিয়ার কোনা কোনাতে চলবে। এই জন্য কবি লিখেছে আরবেরই নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। কান্ডারি পার ওপারে নবী মুস্তাফা। অনেক আছে বাবা, কত টাইম নাই। আল্লাহর রহমতে 30 বছর ধরে আমার ক্যাসেট ভর্তি হয়ে আছে। জালসা জীবনী হলে মন ভরে শোনাবো কোনদিন ইনশাআল্লাহ। শুধু ইঙ্গিত করে আগে বাড়ছি, আমি মেন পয়েন্টের কথাগুলো বলছি। এবার আমরা করি কি, নবীর জন্ম দিবসের আগমনে খুশিতে বাড়িতে লাইট জ্বালাই, মসজিদে জ্বালাই, এলাকাতে লাইট জ্বালাই, হ্যাঁ রাস্তাতে লাইট জ্বালাই, ওই ছোট ছোট বাল্ব জ্বালাই, কি বলে ওগুলোকে ভুগঝুগনি নাকি বলে, হ্যাঁ টুনি 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 বল জ্বালাই। টুনির মা না টুনি, টুনি জুগনি বল জ্বালাই। তো জ্বালাই, আলো করি, বাতি করি, রোশনি করি। কেন? নবীর জন্মে কি রোশনি করেছিল কি? শুনেন, মা আমেনা বলছে যেদিন আমার ঘরে আমার লাল জন্ম নিবে, একটু তেল পর্যন্ত নাই যে আমি বাতিটা জ্বালাবো, চারাকটা জ্বালাবো। ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছিল, মাবুদ, যে নবী না বানালে আসমান হতো না, যে নবী না হলে জমিন হতো না, যে নবী না হলে ভূমি হতো না, যে নবী না হলে আদম হাওয়া হতো না, যে নবী না হলে জান্নাত দোজখ হতো না, যে নবী না হলে মানব দানব হতো না, যে নবী না হলে খালিদি বাড়িতে লতাকা পতাকা কীট পতঙ্গ কেউ হতো না গো আল্লাহ। সেই নবী আজকে দুনিয়ার বুকে যাবে, আর তিনি তার মায়ের ঘরে একটু তেল পর্যন্ত রাখনি যে আমেনা চারাকটা জ্বালাবে, বাতিটা জ্বালাবে। অন্ধকারে আছে আমেনা। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা জানো না, যাকে আমি পাঠাচ্ছি দুনিয়াতে সে হলো নূরুন আলা নূর, সারা দুনিয়া অন্ধকার হয়ে যাবে দূর। শুধু আমেনার ঘর না, সারা দুনিয়া তার জ্যোতিতে বাতিটা আলোকিত হয়ে যাবে রে ফেরেশতারা। এই জন্য তো মা আমেনা বলে, বেরাদার, ওগো দুনিয়ার মেয়েরা কান খুলে শোনো, আমার বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়েছিল 12 তারিখ সোমবার ভোরবেলাতে, তোমাদের বাচ্চা যেমনি ভাবে জন্ম নেয় সেভাবে আমার ছেলে মোহাম্মদের জন্ম হয়নি। যে রাস্তা দিয়ে তোমাদের বাচ্চা বের হয় দুনিয়াতে আসে, আমার সেভাবে হয়নি। তোমাদের বাচ্চা হলে জান বেরিয়ে যায়, দম বেরিয়ে যায়। তোমাদের বাচ্চা হলে মাকে কষ্ট হয়, তোমাদের বাচ্চা হলে মায়ের ব্লিডিং হয়, রক্ত যায়। আমার তো সেরকম হয়নি। ওগো দুনিয়ার মা বোন বেটিরা শুনে নাও, আমার লাল দুনিয়াতে কেমন ভাবে এসেছিল। মা আমেনা নিজে বলছেন,
খারাজা মিন্নিন নূর নাব্বারা নূরুহু ইলাল মাশরিকি ওয়াল মাগরিব। আমার ভিতর থেকে একটা শুধু লাইট বের হলো, আমার ভিতর থেকে একটা জ্যোতি বের হলো, আমার ভিতর থেকে একটা বাতি বের হলো, আমার ভিতর থেকে শুধু একটা আলো বের হলো। সেই আলোতে আমার গোটা ঘর ঝকমক ঝকমক করতে লাগলো। শুধু আমার ঘর না, গোটা মক্কা আলোকিত হয়ে গেল। শুধু মক্কা না, মা আমেনা বলছে, ওগো দুনিয়াবাসীরা শুনো, আমার ছেলের জন্মের দিন এত আলো ফুটেছিল। আমি আমেনা মক্কাতে বসে, নিজ ঘরে বসে দীর্ঘ 1 মাসের রাস্তা শাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছিলাম। সেদিন অন্ধকারে ভোরবেলাতে আমি দেখছি শাম দেশের মাঠে দলে দলে উটগুলা চড়ছে, সেইগুলা পর্যন্ত ঝকমক ঝকমক করে দেখা যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাতি জ্বালাচ্ছি, কারণ বাতি আল্লাহ জ্বালিয়ে পাঠিয়েছিল। নবী পাকের জন্মে নূর পাঠিয়েছিল আল্লাহ, আলো পাঠিয়েছিল আল্লাহ। আর শুধু এটাই নয়, আল্লাহ সেই ফেরেশতাকে আসমানের তারাদেরকে বলে দিয়েছিল, তারারা তোরা সব নিচে নেমে যা, আর গিয়ে সব আমার নবীকে সালাম জানা। কারণ তোদের মধ্যে যে জ্যোতি, তোদের মধ্যে যে বাতি, তোদের মধ্যে যে আলো, যার বরকতে সে চলে এসেছে দুনিয়া, যা তাকে গিয়ে সালাম জানা। ওই জন্য তো আমরা বলি, সবাই বলে, কি বলি? নূর ওয়ালা আয়া হ্যায়, নূর লেকে আয়া হ্যায়, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु अस्सलामु अलैका या হাবিবাল্লাহ। আর আমাদের বাঙালি কবি কি লিখেছে নবীর জন্মে? চমচম বিজলি কেন চমকায় রে, চমচম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। এসে বসো, চমচম বিজলি কেন চমকায় রে, চমচম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, বলো নবী আসেন তাই। বিবি আমেনার খুশির সীমা নাই, খুশির সীমা নাই, নূরের ফারসি তারা সালাম জানাই, সালাম জানাই। সেদিন আকাশ বাতাস মুখরিত হয়েছিল, পশু পাখিরা খুশিতে গান গেয়েছিল, চতুষ্পদ জন্তুরা এক অপরকে নবী পাকের জন্মের আনন্দের সংবাদ জানিয়েছিল। আচ্ছা, কি পাবো আমরা? নবীর জুলুস করে কি পাবো? নবীর জন্মের খুশিতে জালসা করে কি পাবো? ছেলেরা যত টাকা পয়সা নিজে থেকে লাগিয়ে খরচ করেছে, তো ওরাই বা কি পাবে? আচ্ছা, যুবক ছেলে এখানে আছে? কটা আছে দেখি, হাতে ঢাকু। কমিটির ছেলে কটা আছে? 1 2 3 4 5 6 7 8, বাস।
কোনটা যারা মেলাতে ও ওরা শুনবে না হুজুরের কাছে কি দরকার আছে আশ্চর্য স্ট্রং হয়ে সবাই এখানে থাকা দরকার ওদেরকে যদি পুছ করা হয় যাতে দলিল আমি বললাম ওদেরকে যদি কেউ প্রশ্ন করে যে তোরা যে করছিস এগুলা এটার উত্তর কি এটার উত্তর কি এটার উত্তর কি তো বলতে পারবে শুনেননি যাই হোক আপনারা মনে রাখলেন আজকে সংক্ষিপ্ত আকারে আমি যতটুকু কথা আপনাদেরকে বলেছি কোরআন হাদিস থেকে দামি কথা বলেছি বেরাদার বন্ধুগণ বাবাজি ভাইরা ও মা বোনেরা গো আমার নবী পাকের জন্মে আপনারা খুশি হবেন আনন্দিত হবেন 10টা টাকা খরচা করবেন তো কি পাবেন শুনেন আজকে টাকাওয়ালারা জালসাতে আসে না যারা পয়সাওয়ালা তারা জালসাতে আসে না আমার আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আমি মুমিনদের মধ্যে একজন রাসূল প্রেরণ করে বড় ihsan করেছি এ ভালো ভাই আমি আপনি দুনিয়াতে যা পেয়েছি সব আমার নবীর ওসিলায় যেগুলো কার ওসিলায় নবীর ওসিলায় আমরা বাপ পেয়েছি নবীর ওসিলায় মা পেয়েছি নবীর ওসিলায় আমার আপনার জীবন নবীর ওসিলায় আমার আপনার ঘর বাড়ি রোজি নবীর ওসিলায় আমাদের রোজি রোজগার নবীর ওসিলায় আমাদের জীবনের শান্তি নবীর ওসিলায় নামাজ পেয়েছি নবীর ওসিলায় হজ পেয়েছি নবীর ওসিলায় কোরআন পেলাম নবীর ওসিলায় মাসলা পেলাম নবীর ওসিলায় হাদিস পেলাম নবীর ওসিলায় সব পেয়েছি নবীর ওসিলায় এমন কি শুনে হবে আপনারা আমার নবী যখন দুনিয়াতে আসেন বাবা জন্ম নেয়নি তার আগে দুনিয়ার অবস্থাটা কি ছিল আরবের দেশে একটা বেটি ছেলে জিন্দা রাখা হতো না কাউরির বাড়িতে বেটি ছেলে জন্ম নিলে তাকে সঙ্গে সঙ্গে বাপ নিয়ে গিয়ে রাত্রিবেলা অন্ধকারে কবর দিয়ে আসতো বাবা একটা বেটি ছেলে জিন্দা রাখা হতো না আমার নবী দুনিয়াতে এসে সংগ্রাম করেছিলেন আমার নবী বলেছিলেন তোমরা মেয়েদেরকে মারবা না শোনো শোনো বেটি হচ্ছে রহমত বেটি হচ্ছে তোমাদের জন্য জান্নাত যার বাড়িতে বেটি জন্ম নেয় তার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় আমার নবী বললেন যার বাড়িতে 3টা বেটি হবে আর ভালোভাবে লালন পালন করে বাপ মা যা তাকে বিয়ে শাদী দিয়ে দেবে সেই বাপ মা ওই 3টা বেটির কারণে যাবে জান্নাতে তারপরে মেয়েদের জীবন বেঁচেছে আমার নবীর বরকতে আমার নবীর ওসিলাতে এজন্য বলবো মা তোমরা নবীকে ভুলে যেও না মা তোমরা নবীকে ভুলে যেও না তোমাদের এই জীবনের বাহার খুশি সব নবীর বরকতে এজন্য সবচেয়ে ভালোবাসবে বেশি কাকে যেগুলো কাকে আজকাল আমি দেখেন আমাদের 30 বছর হয়ে গেল জালসা করা তো কিছু তো অভিজ্ঞতা আছে যে কয়জনা জালসা শুনতে আসে আর কয়জনা বেটি ছেলে দেখতে আসে আমরা কি জানি না সেরকম জানি না জালসা শুরু হয়ে গেছে বাইরে একটা মেহমান শাইর ইসলাম চলে এসেছে তো সব ছেলে মেয়েকে এসে জমে বসে যাওয়া উচিত শোনা উচিত এই পারে কিছুটা বেটি ছেলে আর ওই পারে কিছুটা বেটা ছেলে যে রাস্তার কোলে বসে বসে চোখ মারামারি করছে হ্যাঁ আর ওগুলা বেটি ছেলের মুখ চিপলে এখন বুঝবো আর মুখ চিপলে বয়স হয়নি কিন্তু চোখ মারামারি করছে দেখলাম আমি নিজের চোখে তখন ওরাকে বললাম যে তোরা জালসা শুনে যাবি না পালাই ছোড়া টিকে যা করলাম তোরা একটু ভিডিও করছি জালসা শুনে যাবি না উঠে ভাগ এই তো এই অবস্থা হ্যাঁ বাবাজি ভাইরা আমার বন্ধুগণেরা বলছিলাম আমার নবী মায়ার নবী এসে এই মেয়েদের জীবন বাঁচিয়েছে মানুষকে মানবতা দিয়েছে অন্যায় অত্যাচার বিচারে ভরা ছিল পৃথিবীটা আমাদের ভারতবর্ষে যদি কেউ সেবাদানান্তিন কালে সেই সময়তে আজ থেকে 1000-1500 বছর আগে এই ভারতের বুকে কোনো মেয়ে ছেলে যদি বিধবা হতো বাবা স্বামী মারা যেত ওই মেয়েটাকে জিন্দায় স্বামীর কবরে স্বামীর চিতাতে চাপিয়ে দেওয়া হতো স্বামীর সঙ্গে বেঁধে জিন্দা পুড়িয়ে দেওয়া হতো বিধবা নারীদেরকে হিন্দু ঘরে জীবিত রাখা হতো না তারপরে কিছু নেতারা সংগ্রাম করলো আমার নবীর জীবনকে স্টাডি করে আমার নবী যে সর্বপ্রথম বিধবা নারী মা
খাদিজাতুল কুবরাকে আপন বানিয়েছিলেন বাবা। তার কারণ একটাই, দুনিয়ার ভুল ভাঙাতে আমার নবী বুঝিয়ে দিয়েছিলেন এই মেয়েটার স্বামী মারা গেছে, মেয়েটা স্বামী হারা হয়েছে, তাতে তোমরা তাকে খারাপ নজরে দেখবা না। এই মেয়েটার তাতে কোনো ভুল নাই, দোষ নাই, ত্রুটি নাই। আরবের লোক বিধবা নারীর দিকে কেউ চোখ উঠিয়ে তাকাতো না। বিশ্ব নবী আমার মানুষের ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথম মা খাদিজাকে এই জন্যই বিয়ে করেছিলেন। যে মা খাদিজা দুইবার বিয়ে হয়েছিল আগে, পরপর স্বামী মারা যায়, বাচ্চা কাচ্চাও হয়েছিল ভাই। 40 বছরের বয়স্ক নারীকে 24 বছরের বিশ্ব সুন্দর নবী আমার সারা পৃথিবীর মধ্যে এক নাম্বার যার চেহারা আল্লাহ বানিয়েছিল, যাকে আল্লাহ তার মতো সুন্দর কাউকে বানায়নি, সেই নবী বিয়ে করেছিলেন মা খাদিজাকে। মানুষ যেন বুঝতে পারে বিধবা নারী মানে অপরাধী না। আমার নবী ওই মা খাদিজাকে বিয়ে করার পর সারা পৃথিবীর বিধবা মেয়েদেরকে সম্মান দান করে দিলেন। তখন রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এরা তখন আন্দোলন করতে লাগলো, না না সতীদাহ প্রথা বন্ধ করতে হবে, মেয়েদেরকে জিন্দা জীবিত মারা হবে না। তবে বিধবা নারীর জন্য একটা আইন বানিয়েছিল তারা, খুব বেশি একটা করতে পারো, এই বিধবা নারী যতদিন বেঁচে থাকবে তাকে বিধবা হয়ে থাকতে হবে, বিধবার সে ঘোরাফেরা করবে, সে সাজতে পাবে না, রসুন পেঁয়াজ খেতে পাবে না, কোথাও সে বিয়ে শাদী করতে পারবে না। কিন্তু পরে আমার ইসলাম দয়ার নবী মুস্তাফা ইসলামের আইন দিয়ে গেলেন দুনিয়াতে, একটা মেয়ের যদি স্বামী মারা যায় সেই মেয়েটা যদি বিয়ের যোগ্য থাকে তাহলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পর ওই মেয়েটা সেজে গুজে থাকতেও পারবে, দরকার হলে অন্য জায়গায় বিয়েও করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মেয়েদেরকে জীবন কে দিয়েছে? সাধারণ মেয়েরা হোক আর বিধবা নারীরাই হোক, তাদেরকে সম্মান কে দিল? আমার নবী। এই জন্য বলছি মা, নবীকে ভুলে যেও না। আর ভালো যদি কাউকে বাঁচতে হয় তো নবীকে বাসো, মন যদি কাউকে দিতে হয় তো নবীকে দাও। এগুলা কি দুনিয়ার চ্যাংড়া কাঁটার পিছে পিছে ঘুরছো তোমরা? এরা তো ধোঁকাবাজ, স্বার্থপর। যেমন মেয়েরা তেমনি ছেলেরা, এদের ভালোবেসে লাভ নেই। ভালোবাসলে ওকে বাসো যে কোনদিন কাউকে ধোঁকা দেয়নি। যারা বলেন কোনদিন কাউকে ধোঁকা দেয়নি, যে নবী কোনদিন মিথ্যা কথা বলেনি, যে কোনদিন কাউকে আমানতে ঠিয়ানো করেনি। এই জন্য কবি লিখেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেসো। তোমার দুঃখ যাতনা যিনি ভুলতে পারে না, সেই নবীজির নামেতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেসো। তাহলে আমরা নবীকে ভালোবাসবো কিনা? নবীর জন্ম দিবস পালন করবো কিনা? আচ্ছা, এরপরে আরো ভালো করে করতে হবে কি হবে না? রাজি আছেন তো? রাজি আছেন? কি পাবে এটাই বাকি আছে আমার সামনে। পালন করলে কি পাবে তো শুনুন। এবার আসুন বুখারী শরীফের ঘটনা। কোন শরীফ? যারা বলেন কোন শরীফ? নবীর একটা আপনা চাচা, নবীর একটা আপনা চাচা। এমনিতে নবীর চাচা ছিল 9টা, মুকাদ্দিম, হাজাল, হারিস, জুবাইর, হামজা, আব্বাস, আবু লাহাব, আবু তালেব, আব্দুল্লাহ, এরা 10 ভাই। তবে নবীর চাচা আপনা চাচার মধ্যে আবু লাহাব অন্যতম একজনা। আবু জেহেল কিন্তু নবীর নিজের চাচা না, এটা বংশের চাচা। আবু লাহাব নবীর আপনা চাচা। যেদিন আমার নবীর জন্ম হলো, আবু লাহাব নিজের দাসী সোয়েবা বা সোয়েবিয়া নাম ছিল, বাড়ির ঝিকে বলেছিল, কাজের মেয়েটাকে বলেছিল, ও সোয়েবিয়া রে, যা তো যা, আমার ভাই আব্দুল্লাহর ঘরে কিছু হয়েছে নাকি, ব্যাপার কি দেখো।
আজকে দেখছি বাতাস বইছে মিষ্টি মিষ্টি, আজকে রহমতের বাড়ি বর্ষণ হয়েছে, আজকে সব শুকনো গাছে ফুল ফুটে গেছে। ব্যাপারটা কি গিয়ে দেখো, সৈবিয়া গিয়ে দেখলো মা মেনার ঘরে, মা মেনার কোলে আমার নবী দুজাহানের বাদশা খেলে। আমার নবীর জন্ম হয়ে গেছে দুনিয়াতে। সৈবিয়া নবী পাকের জন্মের খবরটাকে দৌড়াতে দৌড়াতে গিয়ে নবীর চাচা আবু লেহেবকে শুনিয়েছে। ওগো আমার মনিব, ওগো আমার সর্দার, ওগো আমার মালিক, তোমার মৃত্যু ভাই আব্দুল্লাহ একটা ছেলে জন্মগ্রহণ করেছে। জোরে বলে আরবের লোক মেয়ে জন্মগ্রহণ করলে খুশি হতো না, তবে ছেলে জন্মগ্রহণ করলে গোটা বংশ খুশি। আপনারাও মেয়ে জন্ম হলে খুশি হয় না, ছেলে জন্ম হলে? না খুশি হন কোনটাতে আপনারা? তিনটা বেটি হতে নেই, আমার কাছে এসে খালি ঘিরির ঘিরির করছে। হুজুর একটা তাবিজ দেন তো, কোন দোয়া থাকলে দেন তো, ওষুধ থাকলে দেন তো। আমি কেন কি হয়েছে গে? বলছে আমার তিনটা বেটি হয়েছে, এবার জন্য বেটা হয়। মার তো আল্লাহ যেটা দিবে সেটা সেটা। তিনটা লোকে হয়েছে, তিনটা বেটি হয়েছে, তোর ভাগ্য ভালো। নবী বলেছে তিনটা বেটির বাপ মা জান্নাত। বেটা হলে এই কথা নবী বলেনি কোথাও যে পাঁচটা বেটা হলে জান্নাতি, কি তিনটা বেটা হলে জান্নাতি, কি একটা বেটা হলে জান্নাতি, কোথাও নেই। কিন্তু বেটির ব্যাপারে আছে। তো বেটি হলে বেশি খুশি হওয়া দরকার কিনা? যারা বলেন খুশি হওয়া দরকার কিনা? কিন্তু খুশি হয়েছে বেটা লিবারে খালি করে বেড়েছে কিসের কারণে? কারণ হইলে বেটা বাপ মা বুড়াতে কালে খাইতে পেরে ঝাঁটা, ওই জন্য চাইছে বেটা। হ্যাঁ হইলে বেটা খেলে ঝাঁটা, আর ঝাঁটা খাইছে বেশিরভাগ বাপ মা ঝাঁটা খাইছে। কে ভাগ খাইছে? দরদি বেশি হয় বেটি, এই জন্য বেটিকে ভালোবাসতে হয়। আর বেটির হক মারবেন না, নাহলে হজ করে আপনি জাহান্নামে ঝুলবেন। সব লিখে দিলেন বেটাকে, ভালো ভালো বাগান বেটাকে, ভালো ভালো জমি বেটিকে, আর জল্লাতে খাদে যেটা কিছু হয় না ওটা কইছেন বেটিকে লেলে। হ্যাঁ এত কেন বেইনসাফি বেটির সাথে? সঠিক ভাবে বেটিকে হক বেঁধে দিবেন, নচেত হজ করে আপনি জাহান্নামে ঝুলবেন। জেনে রাখি, বেটির হক মেরেছে যারা জান্নাতে যাবে না ওরা। নবীর জন্মে খুশি হলে কি পাওয়া যায় শুনেন। আবু লাহাব কি পেবেন শুনেন, শেষ কথা বলছি। আবু লাহাব খুশি হয়ে, আবু লাহাব যেরকম আবু লাহাব সংবাদ পেয়ে খুশি হয়ে নবীর জন্মের খুশিতে শাহাদাতের আঙ্গুল দেখিয়ে দাসীকে আজাদ করে দিয়েছে যে যা তোকে আমি খুশিতে আজাদ করব। সুবহানাল্লাহ। এবার আবু লাহাব সারা জীবন কিন্তু নবীর সঙ্গে দুশমনি করেছে। জন্মের দিন খুশি হয়েছিল, কিন্তু যখন নবী ইসলাম প্রচার করে দিল আর বলল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই দিন থেকে সর্বপ্রথম দুশমন হয়েছিল নবীর চাচা আবু লাহাব। আর আমার নবীকে অভিশাপ দিয়েছিল প্রথম আবু লাহাব। কে অভিশাপ দিয়েছিল? জোরে বলেন কে? জোরে বলেন কে? নবী বললেন সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। খালি এইটুকু বলেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আবু লাহাব কইছে এই জন্য ডেকেছিলেন। এগুলা শুনেতে বাপ দাদা 360-65টা পূজা করে আইলো, তুমি ভিড়িত কোন কথা কইছো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো আবু লাহাব সর্বপ্রথম আমার নবীকে মুখ থেকে অভিশাপের বাক্য বের করে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলে হাজা জামাতানা, ধ্বংস হও হে মুহাম্মদ, এই জন্য তুমি আমাদেরকে ডেকেছিলে। আমার নবী একটু দুঃখ পেয়ে গেল, আমার চাচা আমাকে অভিশাপ দিচ্ছে,
অন্য কেউ দিলে তো এত কষ্ট হতো না। আমার নিজের চাচা আমাকে বলছে তুমি ধ্বংস হও। আল্লাহ বলছে হাবিব তার জন্য তুমি চিন্তা করবা না, তোমাকে অভিশাপ দিয়েছে আবু লাহাব, আমি তার জবাব দিচ্ছি। সঙ্গে সঙ্গে আল্লাহ একটা সূরা নাজিল করে দিল, যে সূরাটার নাম হচ্ছে সূরা লাহাব। কোন সূরা? জোরে বলুন কোন সূরা? আছে না নেই? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা আবি লাহাবিন। আছে না নাই? আল্লাহ বললেন হাবিব তোমাকে অভিশাপ দিয়েছে আবু লাহাব, শুনে না উত্তরটা আমি দিচ্ছি। তুমি ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের দুই হাত। আবু লাহাবকে আবু লাহাবের ধন দৌলত বাঁচাতে পারবে না। সায়াসলা নারান যাতা, অতি সত্বর আবু লাহাব, খুব তাড়াতাড়ি আবু লাহাব জাহান্নামের আগুনে জ্বলবে। কে বলছে? জোরে বলুন কে বলছে? আল্লাহ। মুখ খুলে বলুন কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে হাবিব তোমাকে ধ্বংস হতে বলেছে, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের ধন দৌলতকে বাঁচাতে পারবে না। আবু লাহাব জাহান্নামের আগুনে পুড়বে, জ্বলবে। সারা জিন্দেগি নবীর সঙ্গে দুশমনি করেছিল। তারপরে আবু জেহেলের দুই ছেলের বিয়ে হয়েছিল নবীর দুই বেটির সাথে। যেমনি কলমার কথা নবী বলতে নাই, আবু জেহেল আবু লাহাব গিয়ে বেটাদেরকে বলছে ওতবা ওতাইবা ছিল তাদের নাম, বলছে সঙ্গে সঙ্গে মুহাম্মাদের মুখের উপরে তার বেটিদেরকে তালাক দিয়া, সঙ্গে সঙ্গে আমার নবীর মুখের সামনে গিয়ে দুই বেটা আবু লাহাবের নবীর মুখের সামনে গিয়ে নবীর দুই বেটিকে তালাক দিয়েছিল আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য, আমার নবীকে দুঃখ দেওয়ার জন্য। এ বেড়াদা কোন বাপের সামনে যদি মেয়েকে গিয়ে জামাই বেটিকে তালাক দেয় তো বাপের চাইতে, বাপের কাছে ওর চাইতে বড় দুঃখের কোন জায়গা থাকে না, দুঃখ রাখার জায়গা থাকে না। আমার নবী দুঃখিত হয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। তিলে তিলে আবু লাহাব শুধু নাই, আবু লাহাবের স্ত্রী পর্যন্ত আমার নবীকে জ্বালিয়েছে, পুড়িয়েছে, রাস্তাতে কাঁটা বিছিয়েছে। এইজন্য আল্লাহ আবু লাহাবের সাথে সাথে তার স্ত্রীর কথাও বলছে হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বেরাদার বন্ধুগণ ভাইরা, পুরো তাফসীর তরজমা উঠিয়ে দেখবেন এই সূরাটা আবু লাহাব আর তার স্ত্রী যার নাম ছিল উম্মে জামিল, এই দুইজনের বিরুদ্ধে আল্লাহ গজব নাযিল করেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু লাহাব দুশমনি করে মরে গেল। ওকে হযরতে আব্বাস স্বপ্নে দেখলেন, নবীর আরেকটা চাচা, নাম হলো আব্বাস। যেটা বলে নামটা কি? এই যে বলে নামটা কি? আব্বাস। আব্বাস স্বপ্নে দেখা বলছে আবু লাহাব নবীর সঙ্গে পদে পদে দুশমনি করে মরলি, কি পেয়েছিস? বলে আমার কবরের চতুর্দিকে আগুন জ্বলছে, আমি আগুনে দাও দাও করে পুড়ছি। তবে আব্বাস শোনো, যেই দিন আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল সোমবারের দিন, আর আমি খুশি হয়ে তার জন্মে দাসী আজাদ করেছি, তো আল্লাহ তাআলা আমার ওই আঙ্গুলটা দিয়ে প্রত্যেক সোমবারে একটা পানি বের করে, আর আমি যখন মুখে লাগিয়ে খুশি আমার আযাব হালকা হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। বুখারী শরীফের বয়ান, আবু লাহাব দুশমন হয়ে, কাফির হয়ে, পচা কাফির হয়ে, নবীর পাকা শত্রু হয়ে নবীজির জন্মের খুশি মানিয়েছিল। এইজন্য আল্লাহ সোমবারের দিন তার আঙ্গুল থেকে পানি বের করে, আর সেই পানিটা মুখে লাগিয়ে সে চুষে আযাব হালকা হয়ে যায়। ভারতের প্রথম মুহাদ্দিস, সবচেয়ে বড় মুহাদ্দিস, যার নাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, তিনি এই ঘটনা লেখার পর বিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, দুনিয়া वालों जब दुश्मने रसूल का ये हाल है, नबी के जन्म पर खुशी मनाने से जब जब उसके अज़ाब में अल्लाह ताला तकबीर फरमा देता है, हल्का कर देता है, तो हम तो नबी के मानने वाले हैं। हम अगर खुश होंगे, खुशी मनाएंगे, तो हमारी कब्र में अज़ाब होगा ही नहीं। তাহলে আমরা খুশি হব কিনা? নবীর জন্মদিবসের খুশি মানাবো কিনা? কিন্তু কি পাবো? দৌলত নামকে বলেন যে আপনার টার্গেট কি, উদ্দেশ্য কি? তো বলবে দৌলত জমা করা। 5 বিঘা করেছি, সামনে বার 10 বিঘা করব, একখান বাড়ি করেছি আর একখান বাড়ি করব।
গাড়ি কিনেছি আর একটা গাড়ি কিনবো, লক্ষ লক্ষ টাকা জমা করব, আমি বুড়াতে কালে বসে বসে খাবো, এটাই হচ্ছে আমার জীবনের টার্গেট, তাহলে আমি হয়ে গেলাম কামিয়াব। যে কোনো ব্যবসায়ী, যে কোনো বাণিজ্যিক, যে কোনো বিজনেসম্যানকে জিজ্ঞেস করবেন, তার টার্গেট একটাই, দিন রাত খেটে খুঁটে পয়সা জমা করা, ভবিষ্যতে আমি বসে বসে খাবো, আরাম পাবো। কিন্তু আপনি নবীর সাথী আবু বকর সিদ্দিককে বলেন যে জিন্দেগি কাটিয়েছে আমার নবীর পদতলে, তাকে বলেন আবু বকর কামিয়াবি কিসমে है? আবু বকর বলছেন না ব্যবসা में, ना बिजनेस में, ना माल कमाने में। सुनो, अगर कामयाबी है तो मुस्तफा के कदम में सब कुछ लुटाने में। কামিয়াবি পাওয়া যায় নবীর কদমে সবকিছু লুটাতে পারলে। এজন্য আবু বকর সিদ্দিক কি বলছেন? আবু বকর সিদ্দিক বলছেন হাদিসে, মান আনফাকা দিরহামান আলা কারাতে মৌলিদিন নবী কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর জন্মে খুশি হয়ে নবীর মিলাদে 10টা টাকা খরচ করবে, সেই লোকটা থাকবে আমার সঙ্গে জান্নাতি। জোরে বলেন, জোরে বলেন। সেই লোকটা থাকবে আমার সঙ্গে জান্নাতে। আমি দেখতে চাই বাবা, এই যুবক ছেলেরা ওয়াদা করেছে, প্রতিজ্ঞা করেছে, এইবারে তারা নিজে থেকে যা পেরেছে লাগিয়ে লুটিয়ে নবী পাকের জুলুসের জলসা করেছে। হর বছর প্রত্যেক সাল যেন এই জুলুসের জলসাটা হয়, তাতে আপনারা খুশি কি খুশি না? যারা বলেন খুশি কি খুশি না? তো কারা কারা নবীর আগামী জলসার জন্য 11,000 টাকা দান করতে পারবেন দেখি?